শিক্ষার্থী বন্ধুরা, নদী পারাপারের এবার আমরা 2 নাম্বার ম্যাথটা সলিউশন করব। 2 নাম্বার ম্যাথে বলে দেয়া আছে কোনো একটি নদীতে একজন সাঁতারুর বেগ ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার। বলে দেয়া আছে ওই সাঁতারু নদীর স্রোতের সাথে যদি 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করে তাহলে তার নদী পাড়ি দিতে কত সময় লাগবে বের করো, আর কতটুকু ভাটিতে পৌঁছাবে এটা নির্ণয় করো। আমরা চিত্রের মধ্যে সবগুলো জিনিস দেখার চেষ্টা করি। বলতো আমার প্রশ্নের সাঁতারুর বেগ দেয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার এবং আমি সাঁতারুর বেগকে কিউ ধরেছি এবং প্রশ্নে নদীর প্রস্থ দেয়া আছে 3 কিলোমিটার, এই ডি এর মান দেয়া আছে 3 কিলোমিটার এবং স্রোতের বেগ দেয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি পি ধরেছি। বলে দেয়া আছে এই স্রোতের সাথে যদি 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করে ওই ব্যক্তি তাহলে নদী পাড়ি দিতে কত সময় লাগবে। প্রথম কথা, সে কি সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে পারবে? না। কেন? কারণ নদীর ঠিক প্রস্থ বরাবর যদি সাঁতার কাটতো তাহলে কিন্তু তার সবচেয়ে কম সময় লাগতো এবং গত ম্যাথে আমরা দেখেছিলাম নদী পাড়ের যে সর্বনিম্ন সময় বের হয়েছিল, অর্থাৎ যখন নদীর প্রস্থ বরাবর সাঁতার কাটছিল তখন টি এর মান বের হয়েছিল 0.375 এত আওয়ার ছিল। এবারে আমরা মানটা বের করে দেখবো, এর চাইতে কম আসবে মানটা, এত ঘন্টার চাইতে কম আসবে। কি বলেছে? স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করলে এবার নদী পাড়ি দিতে তার কত সময় লাগবে। তুমি বলো তো, এই দিকে যদি সাঁতার কাটা শুরু করে সে কি কখনো এই জায়গাতে পৌঁছতে পারবে? না। সে পৌঁছাবে কোন দিকে? সে পৌঁছাবে এই দিকে কোথাও। আচ্ছা ধরে নেই সে সি বরাবর সাঁতার কাটা শুরু করেছে 60 ডিগ্রি কোণে, তাহলে পৌঁছাবে এই দিকে কোথাও। ধরে নেই সে এই জায়গায় গিয়ে পৌঁছাবে, ধরে নেই ডি বিন্দুতে গিয়ে পৌঁছাবে, তাহলে এ থেকে সে পৌঁছাবে গিয়ে ডিতে গিয়ে পৌঁছাবে। ওকে, তাহলে বলো তো এইটাই কিন্তু আমার হবে লব্ধি ভেক্টর আর। এইটা খেয়াল করে দেখো, এইটা যদি পি হয় তাহলে এইটাও হবে পি, এইটা যদি কিউ হয় তাহলে আমার এইটাও হবে কিউ। ওকে, এই যে তাহলে পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, এটাই কিন্তু আমার হবে আলফা এর মান 60 ডিগ্রি। আর বলতো এই লব্ধিটা পি ভেক্টর অথবা কিউ ভেক্টরের সাথে যে কোণ তৈরি করবে সেটার নাম দেবো আমরা থিটা। আমি এটার নাম দিলাম থিটা, তাহলে এইটা থিটা হলে কিন্তু এইটাও হবে থিটা, কারণ এগুলো অনুরূপ কোণ। ওকে, তো প্রশ্ন বলেছিল নদী পাড়ি দিতে কত সময় লাগবে, মানে এ থেকে ডি তে পৌঁছাতে যে সময়টা লাগবে সেটাই কিন্তু হবে নদী পাড়ি দেওয়ার সময়। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথটা সলিউশন করব। আমি আবারও বলি, ডি হচ্ছে নদীর প্রস্থ, কিউ হচ্ছে যে নদী পাড়ি দিতে চায় তার বেগ, আর গামাটা খুব ইম্পর্টেন্ট, গামাটা হচ্ছে ডি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা চলো মানগুলো বসিয়ে দেখি। বলতো এই জায়গাতে টি ইজ ইকুয়াল টু, আমার ডি এর মান কত দেয়া আছে? 3 কিলোমিটার। কিউ এর মান কত দেয়া আছে? 8 কিলোমিটার পার আওয়ার। এবারে কস থাকবে, বলো এবার গামা এর মান কত হবে? এই ডি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে গামা। চলো আমরা একটু ধরি মার্কারগুলো। বলতো এইটা হচ্ছে আমার ডি আর এইটা হচ্ছে আমার কিউ। খেয়াল করে দেখো, এটা ডি আর এইটা কিউ, এই দিকে যাত্রা শুরু করেছিল, তাহলে এই দুইটার যে মধ্যবর্তী কোণ এইটা কিন্তু হবে আমার গামা এর মান। তাহলে এইটা হচ্ছে আমার গামা এর মান, এইটুকু। এবার তুমি বলো এই পুরা কোণ তো 60 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমার প্রশ্নে দেয়া ছিল 60 ডিগ্রি, তাহলে এই গামার মান কত হবে? গামার মান হবে কিন্তু 30 ডিগ্রি। তাহলে এইখানে গামার জায়গায় আমি বসাবো 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের নদী পারের সময় বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপি এই টি এর মানটা বের হবে 0.43 এত আওয়ার। দেখো আমি বলেছিলাম সর্বনিম্ন সময় ছিল এত, তার চাইতে এই সময়টা কিন্তু বেশি লেগেছে, তার মানে এইটাই আমাদের হবে আনসার। অর্থাৎ এইবারে ওই সাঁতারু নদী পাড়ি দিতে 0.43 আওয়ার, এত ঘন্টা সময় লাগাবে। আর একটা প্রশ্ন আমাদের কি ছিল, যে কতটুকু ভাটিতে পৌঁছেছিল। বলতো বি থেকে ডি এর যে দূরত্ব হবে এইটাই হচ্ছে আমার ভাটির দূরত্ব। ওকে, আগের নিয়মে আমরা বের করব। বলতো এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজে এই কোণের মান হবে আমার 90 ডিগ্রি, তার সামনের যে বাহুটা রয়েছে এটা হবে অতিভুজ, যার সাথে কোণটা ধরেছি এটা হবে ভূমি, আর এইটা হবে আমার লম্ব। ওকে, তাহলে বলো আমি ভূমির মান বের করতে চাই, লম্বের মান জানা, তাহলে লম্ব বাই ভূমি ট্যান হবে। তাহলে আমরা লিখতে পারি ট্যান
থিটা ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে ডি, তাহলে উপরে বসাবো ডি, আর ভূমির মান হচ্ছে আমাকে বের করতে হবে, তাহলে নিচে লিখবো বি ডি। ওকে, বলো তো থিটার মান অবশ্যই বের করতে হবে, তোমরা একটু আগে বের করে নেবা, আমরা একটু নিচে বের করে নেই। থিটার মানটা হবে ট্যান ইনভার্স, বলো তো আমি থিটাটা কার সাথে ধরেছি, পি এর সাথে, তাহলে এখানে হবে 4, উপরে হবে 8, নিচেও হবে 8, উপরে হবে সাইন আলফা, এবার সাইন আলফার মান 60 ডিগ্রি, এবং নিচে হবে কজ আলফা, আলফার মান হবে 60 ডিগ্রি, তাহলে এই মানটা কত হবে, ফর্টি পয়েন্ট নাইন ডিগ্রি। ওকে, তাহলে এবার এই থিটার মানটা আমরা এইখানে বসিয়ে দেব, তাহলে বিডি ইজ ইকুয়াল টু হবে, ডি এর মান আমাদের কত দেওয়া ছিল 3 কিলোমিটার, আর নিচে থাকবে ট্যান 40.9 এত ডিগ্রি, 3.46 কিলোমিটার। এটা আমাদের আরেকটা আনসার, অর্থাৎ ওই ব্যক্তি এই 3.46 কিলোমিটার ভাটিতে পৌঁছেছেন। তাহলে এইভাবে আমরা নদী পারের সময় বের করতে পারি এবং ভাটির দূরত্ব বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।